আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও দর্শকবৃন্দ যারা আজকে আমার এই চ্যানেলটি দেখছেন এবং আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আর টেক সলিউশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন 18 অক্টোবর 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা সেটা জানতে পেরেছেন। আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তিটি সেটি দেখছেন। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অ্যানালাইজ করার পর যে মূল পয়েন্টগুলো আসলে আমাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে সহজেই আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনি ধারণা পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন আমরা আজকের আমাদের এই ভিডিওতে আমাদের যে উল্লেখযোগ্য যে জিনিসগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা খুব সহজেই এই আবেদন করতে পারবেন। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি আবেদন করবেন যেভাবে, অর্থাৎ আপনি কোন পদ্ধতিতে আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব বয়স সীমা নিয়ে, অর্থাৎ কত বছর পর্যন্ত প্রার্থীরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তারপরে কথা বলবো আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 2019-এর বিধিমালা অনুযায়ী কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষক এই আবেদন করার যে নির্দিষ্ট ফি রয়েছে সেই ফি নিয়ে কথা বলবো। নির্বাচন পদ্ধতি নিয়ে, অর্থাৎ কিরকম পরীক্ষা হবে, এমসিকিউ হবে নাকি লিখিত হবে নাকি মৌখিক হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আলোচনা করব বেতন ক্রম বা বেতন অনুযায়ী। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে আলোচনা করি আমরা কিভাবে আবেদন করব। 25 অক্টোবর সকাল 10:30 থেকে আপনি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, শেষ হবে 24 নভেম্বর রাত 11টা 59 মিনিট। আর এই পদের প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে gp.teletalk.com.bd ওয়েবসাইটে। অনলাইনে আবেদনের ওখানে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। আপনারা পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমেও সেই নির্দেশনা পাবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করার পর অ্যাপ্লিকেশন কপি আপনি প্রিন্ট করে রাখবেন। সঠিকভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি দিয়ে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। একবার আবেদন ফি জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কোনো অবস্থাতেই আর সংশোধন বা প্রত্যাহার করতে পারবেন না। শুধু ইউজার আইডি প্রাপ্তরা এই সময় পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। মানে আপনি আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা পাঠাতে পারবেন। আবেদনকারীকে একটি ইউজার আইডি ও একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড তিনি সব সময় প্রার্থীকে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য 110 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনাকে টাকাটা প্রেরণ করতে হবে টেলিটকের প্রিপেড মোবাইল নাম্বার থেকে। তো তারপরে দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বয়স সীমা। প্রার্থীদের বয়স 20 অক্টোবর 2020 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ সর্বোচ্চ 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই বয়স সীমা 32 বছর। আর বয়স নিরূপণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো শিক্ষাগত যোগ্যতা নিয়ে, অর্থাৎ এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এই বিষয়টি এবার নতুন, সকলকেই ছেলে এবং মেয়ে উভয়কেই দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপর আসি আবেদন ফি নিয়ে। আবেদন ফি হলো 110 টাকা, যার মধ্যে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি আর 10 টাকা হলো টেলিটকের সার্ভিস চার্জ। এবার আমরা কথা বলবো নির্বাচন পদ্ধতি নিয়ে। সহকারী শিক্ষক পদে এর আগে 80 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতো। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকতো। তবে এবার নিয়োগে কত নম্বর পরীক্ষা এই বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। এসব পরীক্ষা তারিখের পরে অধিদপ্তরের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকা বিজ্ঞপ্তি জানানো হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
তারপর আমরা কথা বলবো যেসব আবেদনপত্র কাগজপত্র লাগবে আবেদনের সময়। প্রার্থীর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আবেদনপত্রের সঙ্গে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর এর আগে কিন্তু কোনো আবেদনপত্র লাগবে না, কিছুই লাগবে না। কোনো প্রার্থী যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আবেদনপত্রের সঙ্গে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, প্রথম শ্রেণী গেজেটের সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সব মূল বা সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। এটা হলো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর। সর্বশেষ আমরা যেটা কথা বলবো সেটা হলো বেতন নিয়ে। আপনারা জানেন প্রাথমিক শিক্ষকদের বর্তমানে বেতন গ্রেড উন্নত করা হয়েছে 13তম গ্রেড 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যারা সর্বশেষ উত্তীর্ণ হবে বা চূড়ান্তভাবে মনোনীত হবে তারা এই গ্রেড অনুযায়ী বেতন পাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই সম্পর্কিত পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।